বন্ধুরা, এখন আমরা দেখব বিআইডব্লিউটি এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের গণিত সমাধান। পরীক্ষার তারিখ 18-3-2022। আমাদের প্রশ্ন হচ্ছে 31 নম্বর থেকে শুরু হবে। 31 নম্বর প্রশ্নে বলা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 720কে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, আমরা যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের বের করতে হবে 720। তো আমরা প্রথমে হচ্ছে 720কে আমরা ভাগ করব, যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে 3 দুগুণী 6 আর 1 7, 6 দুগুণী 12, 360। 360কে আমরা 2 দ্বারা ভাগ করি, 1 তাকে 1, 8 দুগুণী 16, 80, 180। আবার 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হয় 90, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 45। আর 2 দিয়ে ভাগ করা যায় না, এখন 3 দিয়ে ভাগ করা যায়। 3 15 45, আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। তো আপনারা একটা বিষয় খেয়াল করেন যে আমাদের জোর ছাড়া কয়টা আছে? এই 2 2 একটা জোর হয়, এই 2 2 আর একটা জোর হয়, এই 3 3 আর একটা জোর হয়। তো জোর ছাড়া হচ্ছে 5। তো আমরা হচ্ছে এই 5 দ্বারা ভাগ করলে এই 720 একটি পূর্ণ সংখ্যা হবে। আপনারা চাইলে একটু পরীক্ষা করে দেখতে পারেন। আচ্ছা, আমরা 720কে একটু 5 দ্বারা ভাগ করি। 5 1 5 থাকে 2, আবার 2 22, 4 5 20, 2 0, আবার 4 5 20। তো আপনারা দেখেন এখানে হচ্ছে 144। 144 দ্যাট মিনস হচ্ছে 12। এটাকে রুট ওভার করলে 12 পাওয়া যায়। তো এটাই হচ্ছে একটা 12, 144 এটা পূর্ণবর্গ সংখ্যা। আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 32। 32 নম্বর প্রশ্নে বলা আছে x সমান 2 হলে 3 টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার 3, এটার উপরে আবার হচ্ছে পাওয়ার 2। তো আমরা দেখি x এর মান হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে 3, এখানে হচ্ছে 2 প্লাস 3, সরি এটা একবার হয়ে গেছে দিছি। তো আরেকটা হচ্ছে প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 3, এটার পাওয়ার হচ্ছে আবার স্কোয়ার। তো এখানে আমাদের 3 3 9 হয়, আর এখানে 2 এর পাওয়ার 3তে হচ্ছে কত 8 হয়, 8-এর উপরে আবার স্কোয়ার। তাহলে হচ্ছে 9 আর 8 8 হচ্ছে 64। 9 আর 4, 9 আর 4 হচ্ছে 13, 3 হাতে 1, অ্যান্সার হচ্ছে 73। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 33। 33তে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে 3 বেশি। তো আমরা প্রথমে একটু ধরে নিই যে আমাদের এককের অঙ্ক কত। এককের অঙ্ক বলা আছে কি, একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে 3 বেশি। তো আমরা এককের অঙ্ক ধরি x, তাহলে আমাদের দশকের অঙ্ক কত হবে? দশকের অঙ্ক হচ্ছে x প্লাস 3। যেহেতু দশকের অঙ্ক হচ্ছে x প্লাস 3, সেহেতু আমরা সংখ্যাটি এখানে লিখি। সংখ্যাটি যেহেতু এটা দশকের অঙ্ক, তো আমাদের 10 দ্বারা গুণ করতে হবে। x প্লাস 3 প্লাস হচ্ছে, এটা যদি এককের অঙ্ক 1 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করার না করা একই কথা। তো এখানে হচ্ছে আমাদের 10x প্লাস হচ্ছে 30 প্লাস হচ্ছে x, তাহলে আমাদের 11x প্লাস 30। এটি হচ্ছে আমাদের সংখ্যাটা। আচ্ছা, বুঝলাম আমাদের সংখ্যা। এখন সংখ্যাটি হচ্ছে এর অঙ্কদের সমষ্টি এর 7 গুণ অপেক্ষা 6 বেশি। সংখ্যাটা কি এটা বুঝতে হবে একটু বিষয়টা। আমাদের সংখ্যাটা হচ্ছে এর সমষ্টি। আচ্ছা, তাহলে x প্লাস বলা আছে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টি। তো এটা এই দুটো হচ্ছে আমাদের অঙ্ক। x প্লাস 3 এর অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ দিলাম, 7 গুণ, অপেক্ষাও 6 বেশি। তাহলে এই পাশে 6, কারণ কি আমাদের এই সংখ্যাটার সাথে তুলনাটা করা হয়েছে, যে আমাদের এই সংখ্যার তুলনায় এই যে অঙ্ক দুইটা আছে, এই অঙ্ক দুইটার যোগফলের সমষ্টির 7 গুণের চেয়েও এ পাশে 6 বেশি হবে। তাহলে আমরা এই পাশে 6 যোগ করে দিই, অথবা আমরা এখান 6 প্লাস না করে আমরা এই পাশেও মাইনাস করতে পারতাম, একই কথা। কিন্তু আপনারা বিষয়টা বুঝলেই ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 2x প্লাস 3, 2x প্লাস 3 ইন্টু হচ্ছে 7 প্লাস 6, এখানে হচ্ছে আমাদের 11x প্লাস হচ্ছে 30, 7 দুগুণে 14, 14x প্লাস 3 সাথে হচ্ছে 21 প্লাস 6। আমরা এ পাশে মাইনাস নিয়ে আসি, সংখ্যাটা ওই পাশে থাকুক।
তো আমাদের এখানে দেখেন 14টা এক্স আছে আর 11টা এক্স আছে বিয়োগ, তাহলে আমাদের 3x থাকে, 11 3 14, আর আমাদের এখানে আছে 30 মাইনাস 6 একে 7 27, তাহলে এখানেও থাকে 3। তো সুতরাং আমরা 3কে 3 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 1। তো আপনারা বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে সংখ্যাটি কত, তো এটা হচ্ছে আমাদের সংখ্যা। তো আমাদের সংখ্যাটা যদি আমরা বের করতে চাই, এক্স এর মান হচ্ছে 1, তাহলে 11 প্লাস হচ্ছে 30, 11 প্লাস 30তে কত হবে 41। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 43। 43তে বলা আছে দুইটি সংখ্যার যোগফল 135, একটির 20% অপরটির 25%-এর সমান, এদের বিয়োগফল কত? আচ্ছা, আমরা ধরে নেই আমাদের সংখ্যা দুইটি, প্রথম সংখ্যাটি বা একটি সংখ্যা যদি আমরা x ধরি এবং আমরা অপর সংখ্যাটি ধরব y। এই সংখ্যা দুটোর যোগফল হচ্ছে কত? তো প্রথম শর্ত হচ্ছে কি x প্লাস ওয়াই সমান হচ্ছে 135। তো এখান থেকে আমরা একটা বিষয় করে নেই, তো আমরা x এর মানটা বের করি, 135 মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের x এর মান। এখন বলা আছে একটার 20%, তাহলে x এর 20% ধরি, x এর 20% সমান হবে হচ্ছে y এর 25%-এর সমান, তাহলে y ইন্টু হচ্ছে, শুধু ইংরেজিতে চলে আসে ভাই লেখা, y এর 25% ডিভাইড বাই হচ্ছে 100। তো আমরা 100 কাটা দিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 20x, এখানে দেখেন 100 কাটা দেওয়া যায়, এখানে 20কেও কাটা দেওয়া যায়, 4 5 20 আর এপাশে হচ্ছে 5 5 25। তো আমাদের এখানে আছে 4x সমান হচ্ছে 5y। এখন আমরা এখানে x এর মান কত দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো আমরা 4 ইন্টু 135 মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 5y। 135কে 4 দ্বারা গুণ করি, 4 5 20, শূন্য হাতে হচ্ছে 2, 3 4 12 আর 2 14, 4 হাতে হচ্ছে 1, 4 একে 4 একে 5, 520 4y, এখানে আছে 5y। আমরা দেখি এপাশে আমাদের কত হয়, আমরা যদি ওয়াইটাকে এপাশে পাঠাই, এপাশে থাকে 540, এখানে আছে 4y প্লাস হচ্ছে 5y, তাহলে এখানে আমাদের 540 9y। তাহলে আমরা এটাকে ভাগ করি, 540 ভাগ হচ্ছে 9 সমান হচ্ছে ওয়াই, 6 নং 54, তাহলে 60, আমাদের ওয়াইয়ের মান হচ্ছে 60। তো বলা আছে এদের বিয়োগফল কত, তো ওয়াই যদি 60 হয় তাহলে এক্স কত হবে, এই দেখেন এক্স, এখান থেকে আমরা 135 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে আমরা এক্সের মান পাবো, এক্সের মান হবে হচ্ছে 5, 6 আছে তাহলে 13 হবে, 6 আর 7 13। আচ্ছা, তাহলে আমাদের এক্সের মান হচ্ছে 75 আর আমাদের ওয়াই মান হচ্ছে 60, তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের কত হবে, এদের বিয়োগফল কত হয় দেখেন, এখানে একটু জায়গার সংকট, তো 75 থেকে আমরা যদি 60 বিয়োগ করি তাহলে আমাদের এখানে থাকে 15। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 36 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2 - 4 + 8 - 16 প্লাস ড্যাশ 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 সংখ্যাটির 7টি পদের সমষ্টি কত? এটা আমরা একটু খেয়াল করি, যদি 2 4 8 16 32 64 এভাবে কিন্তু আমার ধারাটা গেছে। আচ্ছা, আমরা যাই তো দেখি, 2 4 8 16 32 64, 64 পরে আসবে কত, এটা ডাবল, 4 দুগুণে 8 6 দুগুণে 12 128। দেখেন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7। এখন আমরা দেখি, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে আমরা প্লাসগুলি আগে এক জায়গায় আনি। দেখেন প্লাস কয়টা আছে, একটা 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 একটা, 8 আর 2 10, 32 আর 10 হচ্ছে 42, 42 42 আর হচ্ছে 128, 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 একে 5, 5 আর 2 7, 170, তাহলে আমাদের প্লাস হচ্ছে 170। এখন মাইনাস কত আসবে, 16 আর 4 হচ্ছে 20, 20 আর হচ্ছে 64, তাহলে 4 8 84, এখানে আছে 6 বিয়োগ করি, 170 থেকে 84 বিয়োগ করি, 6 হাতে আছে 1, 8 আর 9 9 আছে, তাহলে 17 হবে।
9 আর 8 হচ্ছে 17। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 37। আমাদের 37 প্রশ্নে বলা আছে তেলের দাম 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার কী পরিমাণ কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। আমরা ধরে নিই আমাদের তেলের দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, এখন যদি 25% বাড়ে, 25% বাড়লে তাহলে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য, 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য কত হবে? 100 টাকার সাথে 25 টাকা বাড়বে, তাহলে হলো 125 টাকা। আচ্ছা, তেলের দাম এখন আছে কত? তেলের দাম এখন আছে 125 টাকা। আচ্ছা, তাহলে আপনার তেল বাবদ খরচ বাড়ানো যাবে না, তাহলে কী করতে হবে? তেলের ব্যবহার কমাইতে হবে। তাহলে 125 টাকা যদি এখন দাম হয়, তাহলে আপনার 125 টাকার মধ্যে 25 টাকা খরচ কমাইতে হবে। আচ্ছা, চলে আসেন যে 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা। 125 টাকায় কমাইতে হবে 25 টাকা। 1 টাকায় খরচ কমাইতে হবে কত? 25 ভাগ হচ্ছে 125, 27 যদি হতো 127 না। তারপর এটা হচ্ছে আমাদের 100 টাকায় কমাইতে হবে কত? 25 ভাগ হচ্ছে 125 ভাগ হচ্ছে 100। 4 25-এ 100, 5 25-এ 125, আবার 5 5-এ 25, 4 5-এ 20%। এটা হচ্ছে 20%। দেখেন, 4 আর 5 গুণ করলে আসে 20%। আর এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 38। দেখুন আমাদের 38 প্রশ্নে কী বলা আছে? একটা ঘরের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। বিস্তারের 3 গুণ, দ্যাট মিনস হচ্ছে প্রস্থের 3 গুণ। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা ধরে নিই যে আমাদের প্রস্থটা কত আছে। প্রস্থ হচ্ছে যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 3x। এখন প্রতি বর্গমিটারে, বর্গমিটার মানে ক্ষেত্রফল, প্রতি একক বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা খরচ হয়। ঘরের দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা খেয়াল করেন, আমাদের টোটাল টাকা খরচ হয়েছে কত? টোটাল টাকা খরচ হয়েছে আমাদের 1102.50 টাকা। 1102.50 টাকা যদি আমাদের টোটাল খরচ হয়, এবং আমাদের প্রতি বর্গমিটার মানে প্রতি 1 মিটারে খরচ হয়েছে হচ্ছে 7.50 টাকা। তো আমরা টোটাল টাকাকে যদি 1 মিটারের খরচের টাকা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মোট ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো আমাদের এখানে ক্ষেত্রফল হয় হচ্ছে 147। আপনারা এটাকে ভাগ করলে 147 পাবেন। আপনারা যদি সহজভাবে ভাগ করতে চান, আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, যেহেতু দশমিকের একটা ভাগ, সেহেতু আপনারা এভাবেও করতে পারেন। 250, নিচে দিলেন 100, আবার উপরে 100 দিলেন, নিচে লিখলেন হচ্ছে 750। অথবা মনে মনে দশমিক দশমিক তুলে দেন। মনে মনে দশমিক দশমিক তুলে দিলে সমস্যাটা কম হয়। তো এখানে হচ্ছে 750, এটা কাটা দিলাম। এখন এই 0 0 কাটা দিলাম। এখন আপনারা 75 দ্বারা এটাকে ভাগ করেন, এটা একটা সাধারণ ভাগ হয়ে যাবে। তারপর আমি যদি একটু দেখাই আপনাদের, 225-কে 75 দ্বারা ভাগ করলে প্রথমে একবার 75, 5 আছে 10 পাবো, 5 হইলে হাতে 1, 7 আর 8, 8 আছে কত হলে 11 হবে 3। আবার এই 2 নিয়ে আসি, 2 এখন যায় 4 বার, 4 5-এ 20, 0 হাতে হচ্ছে 2, 4 7 28 আর 2 30। তাহলে এখানে থাকে 52 আর থাকে 25, এখন যাচ্ছে 7 বার, 5 7 35-এর 5 হাতে হচ্ছে 3, 7 7 49 আর 3 52। এভাবে আমরা ভাগটা করতে পারি। তো চলেন আমরা একটু মূল অঙ্কে যাই। আমাদের মূল অঙ্কটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এই ক্ষেত্রফলটা আমরা বের করছি 147 বর্গ মিটার। তো আমরা জানি একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি এভাবে, শর্ত মতে লিখতে পারি। যেহেতু প্রিলির অঙ্ক, আমি একটু সংক্ষেপে করছি। x + 3x সমান হচ্ছে 147। শুধু ইংলিশে হয়ে যায়, এটা একটা সমস্যা হয়ে গেছে এখন, বাংলা লেখা একটা ঝামেলা। এখানে হচ্ছে আমাদের 3x² সমান হচ্ছে 147। তো আমরা 3 দ্বারা এটাকে ভাগ করি, 147 ভাগ হচ্ছে 3, 3 4 12, 13 14 2, 3 নং 27, 49। তো আমরা এখানে 49-কে যদি রুট ওভার করি, সুতরাং x সমান হচ্ছে 7। তো বলছে ঘরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য, আমরা প্রস্থ হচ্ছে 7, তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? এটা 3x, 3 × 7 21। এটাই হচ্ছে আমাদের
দৈর্ঘ্য। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 39 প্রশ্নে বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 39 প্রশ্নে বলা আছে পাশের চিত্রে বিসিপি কোণের মান কত, বিসিপি কোণের মান কত। আর এখানে হচ্ছে আপনার সি এ বি, সি এ বি এর ইয়াটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, আবার হচ্ছে এ বি সি এর মান দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ দ্যাট মিনস হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা যদি 30 আর 40 বাদ দিই 70, থাকবে হচ্ছে 110। তো আমাদের এই কোণটা হচ্ছে 110, আমাদের এটা যদি 110 হয়, তো আমাদের এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে এক সরল কোণ। তো এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে এখন আমরা 110 বাদ দিব, 110 বাদ দিব, তাহলে 70। তো এটাই হচ্ছে আমাদের 70 ডিগ্রি আসবে। আবার এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 40 নম্বর প্রশ্নে বলা আছে চিত্রে এ বি সি ডি একটি আয়ত এবং বিডিই একটি সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রটির ক্ষেত্রফল, পুরা চিত্রটারই ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের এখানে এটা বলা আছে যে ত্রিভুজ বিডিই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, খেয়াল করেন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, তাহলে এটা হচ্ছে বি, এটাও বি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমাদের আয়তর ক্ষেত্রফল কত হবে? আয়তর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তা প্রস্থ দেওয়া আছে কত, বি, আর দৈর্ঘ্য কত, এ। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাইলাম হচ্ছে এ বি। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাও বি। তাহলে দেখেন আমাদের এখানে কি হয়, এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই 2। আমরা এখানে একটা কাজ করতে পারি, বি কমন নিতে পারি, কমন নিলে আমাদের এখানে এ বি বাই 2। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। এ পর্যন্তই ছিল হচ্ছে আমাদের আজকে বিআইডব্লিউটি এর গণিত প্রশ্নের সমাধান। পরবর্তীতে আবার নতুন কোনো গণিত সমাধান নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ, সাথেই থাকুন।